This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি একটার পরে হয় তাহলে সেই রোগীকে নিয়ে তাকে তাড়াতাড়ি করে জামতলা পর্যন্ত যেতে হবে। সেখানে সে বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি কেউ দিবে না। আমাদের এখানে কোনো পরিষেবা পাইনি, মানে আমাদের আউটডোর খোলা থাকে ওই বেলা 1টা পর্যন্ত। 1টার পর থেকে যারা আসে সব ঘুরে যায়। গর্ভবতী মাকে পর্যন্ত তার পেন উঠলে তাকে নিয়ে যেতে যেতে ডেলিভারি রাস্তায় হয়ে যায় অনেক। যার যখন যতটা পয়সা আছে সে বেঁচে যাবে, আর যার পয়সা নেই গরিব মানুষ সে থেকেই যাবে। জিনিসপত্র ছিল সেগুলো পড়ে পড়ে নষ্ট হয়েছে। টিভি9 বাংলায় স্বাগত। ভুবনেশ্বরে প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে গিয়েছে শর্মিষ্ঠা হটস্পট নিয়ে। কেন এই কথা বলছি? হটস্পট কেন এই সুস্বাস্থ্য কেন্দ্র? কারণ এই জায়গায় যখন আসি না, আমি এই জায়গায় সত্যি বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে, বাঘের হামলায় আহত হয়েছে, বাঘ ঢুকে পড়েছে। এই এলাকার বেশ কিছু স্থানীয় সমস্যা রয়েছে, কিন্তু সেই স্থানীয় সমস্যা থেকে বাঁচতে মানুষ যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল হওয়ার কথা, সেই স্বাস্থ্যকেন্দ্রের ছবি দেখবেন নাকি? এবং এটা কিন্তু যে সেই স্বাস্থ্যকেন্দ্র নয়, এই স্বাস্থ্যকেন্দ্রের উপর 2টি অঞ্চলের মানুষ নির্ভরশীল। যদি এই স্বাস্থ্যকেন্দ্র কোনো রকম পরিষেবা না পান, তাহলে তাদের 30 থেকে 32 কিলোমিটার দূরে যেতে হবে। স্বাস্থ্যকেন্দ্র দেখবেন, চলুন। বুঝতে পারছেন স্বাস্থ্যকেন্দ্র কেন ছবি দেখাবো বলছিলাম? কারণ আমি বেশি কথা না বলে ছবি এবং মানুষের বক্তব্যের দিকেই নজর দিই, তো কারণ সেটাই আসল কথা। আমি আমার বক্তব্য কি করে তুলে ধরবো? আমি তো এই জায়গায় থাকি না, কিন্তু এই জায়গায় যারা থাকেন তাদের সমস্যার কথাটা তুলে ধরি। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দেখুন, এই কোমর অবধি ঘাস, ঘাসগুলো শুইয়ে দেওয়া হয়েছে। কোমর অবধি ঘাস, গাছ, এর মাঝখানে সরু রাস্তা, এবং সেই সরু রাস্তা দিয়ে ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র লেখাটাও রীতিমতো নষ্ট হয়ে গিয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্র যারা আসছেন তাদের সঙ্গে কথা বলি যে তারা কতটা পরিষেবা পান। রাতের বেলা পরিষেবা পান? না, রাতের বেলা হয় না। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। আচ্ছা, 1টা পর্যন্ত এখন নিয়ম হয়েছে 1টা পর্যন্ত। আচ্ছা, আপনারা কি এইখানে থাকেন? মানে এই স্বাস্থ্য কেন্দ্রটার উপর কতগুলো গ্রামের মানুষ নির্ভরশীল? এখানটা আশেপাশে 2টো অঞ্চল। আর কটা গ্রাম? তাও 2টো অঞ্চলে 7টা মৌজার মানুষ নির্ভরশীল। এই হাসপাতালের ভেতর, মানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপরে ভেতরে যদি এই অবস্থা হয়, যে কোনো মুহূর্তে তো মানে সাপ খুব বেরোতে পারে। একদম। আমি এই স্বাস্থ্য কেন্দ্রটা দেখছি বিশাল বড় এলাকা জুড়ে। তাও কতটা এলাকা জুড়ে হবে? এটা স্যার কম করে হবে 2 একর। 2 একর? কারণ আমি দেখতে পাচ্ছি ওখানে সব পরিত্যক্ত অবস্থায় ঘরগুলো পড়ে রয়েছে। এটা কত সালে তৈরি হয়? এটা স্যার 1973 সালে। আপনারা কাউকে কিছু জানাননি? হ্যাঁ, এগুলো বিগত দিনে জানিয়েছিলাম। একবার রিনোভেশনও হয়েছিল বামফ্রন্টের শেষ পর্যায়ে। তার পরবর্তীকালে সেই ভগ্নদশা প্রতিনিধি আসে, পরিদর্শন করে, মাঝে মধ্যে ঘাস পরিষ্কার হয়। আবার এমনকি এখানে লোকাল যে শ্রমিকরা যে কাজকর্ম করে তারা যে মজুরিটা সেটাও পায় না। আপনাদের সাংসদ এবং বিধায়ককে এখানকার? আমাদেরকে এখানকার সাংসদ হচ্ছে প্রতিমা মণ্ডল এবং হচ্ছে এমএলএ হচ্ছে গণেশচন্দ্র মণ্ডল। জিনিসপত্র ছিল সেগুলো পড়ে পড়ে নষ্ট হয়েছে। দেখতে পাচ্ছ বিল্ডিং গুলোতে অনেক গাছ মানে ওয়ালগুলো ফাটিয়ে দিচ্ছে, জল পড়ছে। বেশিরভাগ সময় নার্স অথবা আছে ফার্মাসিস্টকে দিয়ে হসপিটালটা ওই আউটডোরটা চালিয়ে ডাক্তারবাবু থাকে না। আর এই প্রত্যন্তগ্রামে আর কোনো বিকল্প নেই। মানে এই যে উপস্বাস্থ্য কেন্দ্র খোলা থাকে সোমবুধ শুক্র, এই সোমবুধ শুক্রই খোলা থাকে, বাকি দিন বেশ কয়েকদিন মানে সপ্তাহের বাকি দিন কোনো রকম পরিষেবা পাওয়া যায় না। তাহলে যদি পেতে হয় কোনো রকম হাসপাতালে কেউ অসুস্থ হয়ে পড়েন, কাউকে পরিষেবা 30 থেকে 40 কিলোমিটার দূরে যেতে হবে। জয়নগর রুরাল হসপিটালে। জয়নগর রুরাল হাসপাতাল। দেখুন, প্রত্যন্ত এলাকায় একটা অভিযোগ ওঠে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সঠিক পরিকাঠামো নেই। কিন্তু আমি যে বিল্ডিংটাতে ঘোরাঘুরি করছি, অন্তত এই বিল্ডিংটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যথেষ্ট জায়গা রয়েছে, পরিকাঠামো উন্নত রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কিন্তু এখানে মানুষ কোনো আশঙ্কাজনক অবস্থায় এলে তাকে শুইয়ে ট্রিটমেন্ট করার কোনো ব্যবস্থা নেই। কারণ বেডগুলো যে এসেছে সেই বেডগুলো এখানে যেমন এসেছে তেমনই পড়ে রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ম্যানুফ্যাকচারিং ডেট 2023, তার মানে বেশি দিনের নয় এবং বেশি দিনের হয়নি
প্রায় 2 বছর, মানে 23-24 মে থেকে যদি আমি ধরি 1.5 বছর সময় কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বেডগুলো যেখানে এসে রয়েছে সেখানেই পড়ে রয়েছে, এগুলো কোনো রকম ঘরে পাঠানো হয়নি। হাসপাতালের আশেপাশে জঙ্গল রয়েছে, ঘর রয়েছে এবং চিহ্নিতও করা হচ্ছে এটা ল্যাবের অবস্থা দেখবেন না, এখানে কোনো রকম পরীক্ষা কিছু করা হয় বলে আমার তো মনে হচ্ছে না। আপনাদের কি মনে হচ্ছে? দেখুন, এবং এই ঘরে পরীক্ষা করা মানে ল্যাব তৈরি করার মতন কি আর ব্যবস্থা রয়েছে? লাইট খুলে পড়ে রয়েছে, সিলিংয়ের অবস্থা দেখুন, জল চুইয়ে চুইয়ে পড়ে, কারণ সঠিক মেনটেনেন্স নেই। জায়গা প্রচুর বড় জায়গা নিয়ে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে রয়েছে, কিন্তু ওই যে হয়েইছে, নামে হয়েছে, খাতায় কলমে রয়েছে, কাজের কাজ কিছুই হয় না। ওই যে বললাম না, চিহ্নিত করা রয়েছে, ফিমেল ওয়ার্ড রয়েছে এবং তার ঠিক উল্টো দিকে মেল ওয়ার্ড রয়েছে। তখনই বললাম খাতায় কলমে রয়েছে, একটু মেল ওয়ার্ডটা ঘুরে দেখি, না এখানে তো কোনো শোয়ার ব্যবস্থাই নেই, এমনকি বসার কোনো ব্যবস্থা নেই। এবং যদি আমি আমার সহকর্মী অরিফকে বলবো, জানলার কাজগুলোর অবস্থা দেখুন, এবং পাশে পুরো জঙ্গলে ভরে গেছে, এখান থেকে যা খুশি আসতে পারে, এই জানলা দিয়ে যা খুশি আসতে পারে। ঝড় বৃষ্টিতে এখানে কোনো রোগীর পরিষেবা হবে? কোনো রোগী সুস্থ হবে? বিছানার অংশগুলো ভেঙে পড়ে রয়েছে, ওই যে তখন দেখালাম না যে বেড পড়ে রয়েছে, কিন্তু বেডগুলো যার মধ্যে রাখা হবে সব পড়ে রয়েছে, নষ্ট, কারণ ডাক্তার আসেন না, তাই স্বাভাবিক যারা রোগী তারাও আসে না, সব পড়ে রয়েছে, সব নষ্ট হয়ে পড়ে রয়েছে, মানে পয়সার খরচ হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। এই যে ফিমেল ওয়ার্ডে আমি ঢুকলাম, ফিমেল ওয়ার্ডে যাই হোক বিছানা ভেঙে পড়ে নেই, কিন্তু এই বিছানায় যে বেড রাখা হয় না, কত বছর বেড রাখা হয়নি, এই বিছানায় শুয়ে যে কারোর ট্রিটমেন্ট হয়নি, অন্তত এই ছবিতে পরিষ্কার। আর সেখানেও একই ছবি, মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড একই ছবি, জানলা ভেঙে পড়ে রয়েছে, পাশেই জঙ্গল। এখানে কি কোনো মাকে নিয়ে আসা হবে? মানে প্রসব যন্ত্রণায় ভুগছেন কোনো মহিলাকে এখানে এনে রাখা সম্ভব? তার পরিবারের লোকজন নিরাপত্তার অভাব বোধ করবেন না? আরও আছে ছবি দেখানো। সত্যি ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে দেখছি সত্যি পরিকাঠামোর তুলনা হয় না। দেখুন, আলাদা করে ওটি রয়েছে, এখানে আলাদা করে ওটি রয়েছে, ওটির পাশে স্টেরাইল রয়েছে, কিন্তু অবস্থা দেখুন, সব একসময় আনা হয়েছিল, অনেক যন্ত্র রাখা হয়েছে যেগুলো চিকিৎসার কাজে লাগে, সেই চিকিৎসা কাজে লাগা যন্ত্রগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর ওটির অবস্থা দেখুন, ওটি পুরো ফাঁকা, এবং আমার মনে হয় না কোনোদিনও এই ওটি ব্যবহার পর্যন্ত হয়েছে। জামতলা রুরাল হসপিটাল হওয়ার পর এখানে কেউ নজর দিচ্ছে একদম না। আর গ্রামের এতগুলো মানুষ তাহলে কোথায় যাচ্ছে? স্যার বারবার আমরা একে করেছি, এমএলএকে কিংবা সাংসদকে আমাদের বলা হয়েছে, বারবার আমরা রিকোয়েস্ট করেছি যে স্যার আমাদের এই সুন্দরবন এরিয়া, আমাদের 20,000 মানুষ এই দুটো অঞ্চলে থাকে, 20-30,000 মানুষ, আমরা একটা কোনো কিছু হলে আমরা যাব কোথায়? একটা প্রসূতি যাবে কোথায়? একটা ডেলিভারি পেশেন্ট কি বলছে? তাও স্যার কোনো সাড়া নেই, তারও কোনো সাড়া নেই। দেখি এখানে যারা কাজ করেন, আমি বললাম না অনেক চিকিৎসার যন্ত্র আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা এসেছি, মনে করুন হঠাৎ করে কেউ চলে এলো, মানে মহিলা কেউ এলো, তাকে এখানে গার্ড দিয়ে একটুখানি ট্রিটমেন্ট করা, সেই পরিকাঠামো অন্তত আমি একটা বিছানায় শুধুমাত্র দেখতে পাচ্ছি, সেই ব্যবস্থাটা আছে, তাও পরিষ্কার পরিচ্ছন্ন একদমই নয়। বিছানার চাদর দেখলে বুঝতে পারবেন যে শেষ কবে কাঁচা হয়েছে। এখানে কাউন্সেলিং এরিয়ার ছবি দেখুন, এবং এখানে বর্ষাকালে জল চুইয়ে পড়ে, এই ঘরটা পুরো ফেটে গেছে, ওই যে বললাম না রক্ষণাবেক্ষণ সঠিক হয় না, এই ঘরটা পুরোপুরি ফেটে গেছে। আপনাদের এখানে মানে মানুষ এসে রাতের বেলা কোনো পরিষেবা পায় না? একটার পরে কোনো পরিষেবা পায় না, একবার তো মা বাচ্চার পরিষেবা ছাড়বে। রাত 1টার পর না দুপুর 1টার পর? দুপুর 1টার পর। দুপুর 1টার সময় আমাদের আপাতত আউটডোর বন্ধ হয়ে যায়, শুধুমাত্র আমাদের এই ঘরটাই খোলা থাকে।
হ্যাঁ, 9টা থেকে 3টে পর্যন্ত আমাদেরটাই খোলা থাকে। মানে দুপুর 3টে অবধি এলে মা বাচ্চা তারা ট্রিটমেন্ট পাচ্ছেন, এবং টুকিটাকি যদি এই সমস্যা নিয়ে কেউ আসে তাহলে ওষুধপত্র আমরা দিতে পারি না, কারণ আমরা শুধু চেক আপ করতে পারি, তাকে ডিটেক্ট করতে পারি যে তার কোনো সমস্যা আছে কিনা। কিন্তু ওষুধপত্র নেওয়ার জন্য একটার সময় বন্ধ হয়ে যায় আউটডোর। একটার সময় বন্ধ হয়, সেটা কি রোজ আউটডোর খোলে? আউটডোর রোজ খোলে। আর ডাক্তার কবে কবে আসেন? ডাক্তারবাবু আসেন সোমবার আর বৃহস্পতিবার। সোম আর বৃহস্পতি আসেন, আর বাদ বাকি দিন? বাদ বাকি দিনগুলোতে ওই ফার্মাসিস্ট দাদা আছেন, নার্স দিদি আছেন, ওনারা চালান। আমাদের এখানে কোনো পরিষেবা পাইনি, মানে আমাদের আউটডোর খোলা থাকে ওই বেলা 1টা পর্যন্ত। 1টার পর থেকে যারা আসে সব ঘুরে যায়। মনে করুন আপনারা কাজ করছেন, এখানে যা জঙ্গল হয়েছে, আমি আপনার বিষয়টাই বলছি, মানে বর্ষাকালে যদি সাপে এসে আপনাদেরই কারো কোনো ক্ষতি করে, আপনারা কি এই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র ছেড়ে চলে যাবেন জামতলা? হ্যাঁ, জামতলায় যেতে হবে, নাহলে আমরা এখানে কোথায় পরিষেবাটা পাবো? কেউ মাথা ফাটিয়ে এলো, স্টিচ করতে হবে, পাওয়া যাবে না, পাওয়া যায় না। এমনকি একজন গর্ভবতী মাকে পর্যন্ত তার পেন উঠলে তাকে নিয়ে যেতে যেতে ডেলিভারি রাস্তায় হয়ে যায় অনেক সময়। এখানে অক্সিজেন পরিষেবা পাওয়া যায়? হঠাৎ করে কারো শ্বাসকষ্ট বা কারোর হার্ট অ্যাটাক হলো, না 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 না, এখানে পাওয়া যায় না অক্সিজেন পরিষেবা। মানে আমি যদি এখানে আসি তাহলে কি কি পাবো বলুন তো? কারণ আমার মনে হচ্ছে হাতে গোনা পাওয়ার সংখ্যা। কি পাবো আমি, কি কি পাবো এখানে? ওই জ্বরের ট্যাবলেট, পায়খানার ট্যাবলেট, এইগুলো, এই সমস্যাগুলোই পাওয়া যাবে পর্যন্ত। 1টার পরে আর কিছু পাওয়া যাবে না। হঠাৎ করে যদি কারো স্যালাইনের দরকার হয়, সেই স্যালাইন দেওয়ার পরিষেবা? না না না, নেই, স্যালাইন দেওয়ার পরিষেবা নেই। হঠাৎ এমার্জেন্সি মানে জরুরিকালীন কোনো রকম পরিষেবা এখানে দেওয়া যায়? কারোর অক্সিজেনের পরিষেবা? কেউ যদি হার্ট অ্যাটাক হয়ে আসেন, এখানে কিচ্ছু কোনো পরিষেবা নেই। প্রেশার ফল করলো বা প্রেশার বেড়ে গেল, সেই সমস্যার সমাধান? সেই সমস্যার সমাধান মানে এগুলো তো ন্যূনতম ব্যবস্থা। যদি 1টার আগে যদি হয় তাহলে হয়তো প্রেশারের ওষুধ একটা দিয়ে তাকে রেফার করবে জামতলা হাসপাতালে। কিন্তু যদি 1টার পরে হয় তাহলে সেই রোগীকে নিয়ে তাকে তাড়াতাড়ি করে জামতলা পর্যন্ত যেতে হবে। সেখানে সে বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। একদম, মানে সময় দেখে আপনাকে অসুস্থ হতে হবে, কারণ আপনাদের এই ভুবনেশ্বরী গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সবকিছু পাবেন না, তাই অসুস্থ হলে সাবধান, সময় দেখে হবে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নাকি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে। অনেকেই বলছেন অনেক জায়গা থেকে মানুষ যাচ্ছেন নাকি সেবাশ্রয় কেন্দ্রে, কিন্তু ভাবুন একই জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলির একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রের এই ছবি। অভিষেকের স্বাস্থ্য মডেল কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বেআব্রু করে দিচ্ছে না? কেন প্রশ্নটা করছি, কারণ দুটো ছবি যদি পাশাপাশি রাখবেন তাহলে এই প্রশ্নটা উঠবে। বেশ কিছু পরিসংখ্যানও রয়েছে আমার হাতে। যেমন দেখুন, প্রথম 7 দিনে সেবাশ্রয় শিবিরে পরিষেবা পেয়েছেন কতজন? 1,07,570 জন। আর সেবাশ্রয় শিবির খোলার পর থেকে জেলার সরকারি হাসপাতালে রোগীর সংখ্যাও কমছে। রোজ 500 থেকে 800 রোগী কমেছে ডায়মন্ড হারবার মেডিকেলে, 50 থেকে 70 রোগী কমেছে পঞ্চগ্রাম গ্রামীণ হাসপাতালে, আর রোজ 80 থেকে 100 রোগী কমেছে সরিষা গ্রামীণ হাসপাতালে। ভাবুন, ভাবছেন এই জঙ্গলে কেন হাঁটছি? কারণ জঙ্গল দিয়ে আমাকে তো আপনাদের পরিকাঠামো মানে কতটা পরিসর নিয়ে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যা এখন শুধুমাত্র উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে চলছে, সেটা তো আপনাদেরকে বোঝাতে হবে। এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন না, এখানে কোয়ার্টার ছিল, মানে নার্সিং স্টাফদের কোয়ার্টার, ডাক্তারদের কোয়ার্টার সব ছিল। এখন গোটা এলাকাটাই পুরো জঙ্গলে ঢেকে গেছে, এবং এই এক একটা ঘর এক একটা জায়গায় রীতিমতো ভূতের বাড়িতে পরিণত হয়েছে। মানে পুরো বাড়ি, এটা যে কেউ স্বাস্থ্য কেন্দ্রে লোকে সাহস করে আসে, মানে আমি বলবো লোকে সাহস করে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আসে। কারণ যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তা দিয়ে যে কোনো সুস্থ মানুষে যাওয়ার মানে অবস্থায় নেই। অসুস্থ মানুষ তো যাবে সাংঘাতিক, মানে বুঝতে পারছেন তো, জীবনের রিস্ক নিয়ে যেতে হবে। এটা একটা পরিষেবা দেওয়ার জায়গা ছিল, কারণ আমি দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে জুতা বাহিরে রাখুন, মানে এখানেও কোনো রকম পরিষেবা দেওয়া হতো, সেই সব এখন অতীত। মানে প্রত্যন্ত এলাকায় এলে বোঝা যায় যে সেখানকার মানুষ কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে, খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছেন। মানে এইগুলো কি পরিষ্কার করে সুন্দর করে আবার নতুন করে সবকিছু পরিষেবা দেওয়া যায় না? যদি সদিচ্ছা থাকে তাহলে সবই হয়। কারণ এলাকার মানুষ বলছে তারা সাংসদকে জানিয়েছেন, তারা বিধায়ককে জানিয়েছেন, কাজের কাজ কিছুই হয়নি।
করে রয়েছে, ওষুধ পুরে নষ্ট হচ্ছে। 2015 সালে এক্সপায়ার ডেট, 2012 সালে, তার মানে আমি বলবো যে 10 বছর আগেও এই জায়গাটা কাজে ছিল। প্রচুর ওষুধ পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণ নেই, খালি ভাবছেন যে এই বিল্ডিংগুলো যেগুলোতে এখন কোনো রকম পরিষেবা দেওয়া হয় না বা যেখানে কেউ থাকে না সেগুলো রক্ষণাবেক্ষণের অভাব। আমার ঠিক বাঁ হাতেই কিন্তু এই বিল্ডিংটাতেই কিন্তু এখন একটা রুমে উপস্বাস্থ্য কেন্দ্র এবং আরো বেশ কিছু রুম খালি রয়েছে যেখানে রীতিমতো পরিষেবা দেওয়া যায়। সেখানে অবস্থা দেখুন, ছাদের উপর গাছ গজিয়ে গেছে। এখানে আরো বেশ কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলি। যা অবস্থা দেখছি আপনাদের, এটা কি অবস্থা? মানে আপনারা কি সময় দেখে অসুস্থ হন? কারণ 3টের পর তো এখানে কোনো রকম পরিষেবা পাবে না। কি একটার সময়, একটার পরে কেউ কোনো ডাক্তার থাকে না, নার্স তো নেই, ডাক্তার। পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি জানেন এই স্বাস্থ্য কেন্দ্রের কি অবস্থা? সে দেখে গেছে, ছিল তো এখানে। তো পঞ্চায়েত প্রধান অসুস্থ হলে কোথায় যান? ওই জামতলা? জামতলা কি আর কলকাতা? মানে তার সুযোগ আছে, কিন্তু আপনাদের সুযোগ আছে? আমাদের সুযোগ পয়সা খরচ করে যাও। মানে আপনিও কি সময় দেখে, ঘড়ি দেখে আসেন? না, সময় দেখে তো সাধারণ আমরা গ্রাম মানুষ তো বলতে পারবো না যে অসুস্থ কখন হব। মেন সমস্যা হচ্ছে স্লাইনের অক্সিজেন। কারো কিছু বাড়াবাড়ি হয়ে গেল, যে স্লাইন বা অক্সিজেনটা পাবে সেটুকু তো পরিষেবা নাই। যার যখন যতটা পয়সা আছে সে বেঁচে যাবে, আর যার পয়সা নেই গরিব মানুষ সে থেকেই যাবে। স্বাস্থ্য হচ্ছে আমার একটা ন্যূনতম পরিষেবা, যেটা দেওয়া পাওয়ার অধিকার আমার রয়েছে। আপনারা কিছু বলেন না তখন? না, আমরা তো বললেও তো হবে না, বললেও তো হবে না। আজকে মারের ভয় আছে, ভয় দেখাবে, একটা শ্রেণীর লোক আছে তো। ভুবনেশ্বরে গ্রামের মানুষের সন্ধে হলে বাঘের ভয় থাকে, সন্ধে হলে সাপের ভয় থাকে, সন্ধে হলে আরো একটা ভয় থাকে, কেউ অসুস্থ হয়ে পড়লে ট্রিটমেন্ট পাবেন না, পরিষেবা পাবেন না, সুস্থ হওয়ার সুযোগ পাবেন না। কারণ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যার নামে রয়েছে, কাজে নেই। সেই বাস্তব ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আজ এখানেই শেষ করি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।